এই ভিডিওটা তোমার সামনে আসছে এবং তুমি এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, চাইতেছো শেষ 3 মাস পড়াশোনা করে দুর্দান্ত একটা রেজাল্ট করতে। একদম লড়ে চড়ে বসো, যা বলি মনোযোগ দিয়ে শোনো, ডানে বামে তাকাবা না। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে যা বলবো সেটা তুমি শুনবা, ভিডিওটা শেষ করে সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবা। আজ থেকে 3 মাস পর তোমাদের পরীক্ষা হবে, 4.5 মাসের মধ্যে সম্পূর্ণ পরীক্ষা শেষ হয়ে যাবে এবং 6 মাসের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট হাতে পাবা। রেজাল্ট পাওয়ার পরে আজকের এই দিনটার কথা তুমি সব সময় মনে রাখবা এবং আমার জন্য সব সময় দোয়া করবা এবং তোমার লাইফটা সম্পূর্ণ বদলে যাবে। ঠিক আছে? সো আমি কি নিয়ে আলোচনা করতেছি এখনই তোমরা বুঝবা। একটা গল্প দিয়ে শুরু করি। তোমরা এই যে খরগোশ এবং কচ্ছপ, এটার গল্প শুনছো তাই না? এই যে এটার প্রবাদ বাক্যটা কি? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এইটার গল্পটা শুনছিলা? তোমাদের পড়াশোনায় এই গল্পটা একদম 100-তে 100 রিলেটেবল করে অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে? দুই দল স্টুডেন্ট আছে। একদল স্টুডেন্ট তারা হচ্ছে এই যে খরগোশের মতো, আরেক দল স্টুডেন্ট তারা কিন্তু কচ্ছপের মতো। তো খরগোশের মতো যে স্টুডেন্টরা তারা মনে করো যে প্রচুর পরিমাণে মোটিভেটেড হয়ে যায়, হ্যাঁ, পড়তে পড়তে ফাটায় ফেলায়, 2 দিন 3 দিন 4 দিন পড়ার পরে পড়াশোনা আর ভালো লাগে না, মোটিভেশন হারায় যায়, তারপরে যা করতেছিল তাই করে, রিল্যাক্স করে, চিল করে, আরাম করে ঘুম দেয়। ঠিক আছে? তো এই টাইপের এক স্টুডেন্ট আছে। আরেক টাইপের স্টুডেন্ট আছে যে কচ্ছপের মতো, মানে ওরা ওদের জীবনের একটা লাইফের একটা গোল সেট করছে অ্যান্ড ওই গোলটা ওরা অ্যাচিভ করবে, কিন্তু খরগোশের মতো লাফাবে না। গোলটা ওরা অ্যাচিভ করবে, খরগোশের মতো লাফাবে না। আস্তে 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 জীবনটাকে উপভোগ করবে এবং আস্তে 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 সেই গোলের দিকে আগাবে এবং সাকসেস তাদের জন্যই আসবে। ঠিক আছে ভাই? পড়াশোনা মানে হচ্ছে ব্রেইনের খেলা। পড়াশোনা মানে কি? ব্রেইনের খেলা। আর ব্রেইনে কখনো প্রেশার দিয়ে পড়াশোনা হয় না। তাহলে পড়াশোনা তুমি যদি ঠিকঠাক মতো করতে চাও, তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে স্লোলি তোমাকে মুভ করতে হবে, আস্তে আস্তে জিনিসগুলোকে গ্র্যাব করতে হবে। তো আস্তে আস্তে জিনিসগুলোকে গ্র্যাব করতে হবে। তো এই আস্তে আস্তে করার কিছু রুলস আছে, রেগুলেশন আছে, সেটাই হচ্ছে কি একটা রুটিন। ঠিক আছে? খরগোশের মতো উড়াধুরা রুটিন বানায়া তারপরে হচ্ছে 5-6 দিন পরে ফাটায় ফেলাইলা, এরপরে পড়াশোনা আর ভালো লাগবে না, ইন্টারেস্ট পাবা না, ওই কাজটা করবে না। আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে একটা সুন্দর রুটিন তোমরা বানাবা এবং সেটা মেনটেন করবা এবং পড়াশোনাটা তোমাদের কাছে বোরিং লাগবে না, শুধু লাইফলেসও নিজেদেরকে লাগবে না। পড়াশোনা প্লাস লাইফ সব কিছু সুন্দর মতো এনজয় করে সুন্দর একটা রোড ম্যাপ তোমরা ফলো করে পরীক্ষার হলে বসতে পারবা এবং দুর্দান্ত রেজাল্ট করে তোমরা বেরিয়ে আসতে পারবা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? সো তোমাদের যেটা করতে হবে, লাফানো যাবে না, রুটিন বানাইতে হবে। তো রুটিনটা কীরকম হবে সেটা নিয়ে আমি তোমাদের ডিসকাস করতেছি এখন। তো চলো প্রথমে আমি তোমাদের বলি, এখানে দেখতেই পাচ্ছ ভাইয়া রুটিনটা আমি তোমাদের দিয়ে দিছি। রুটিনটা দুইভাবে দিছি, একটা হচ্ছে সাপ্তাহিক রুটিন আর একটা হচ্ছে মাসিক রুটিন। বুঝতে পারছো? তোমাকে নিয়মিত পড়তে হবে, একদিনও তুমি বাদ দিবা না। দেখো আমি কিন্তু সপ্তাহে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 2-4-6 দিনের রুটিন দিছি। 6 দিন তুমি যেমনে পড়ো, যেভাবে তোমার পড়া উচিত, নিজেকে তুমি সেইভাবে সেট করে ফেলবা। বুঝতে পারছো? তোমাকে বলতে হবে যে ভাই আমি রুটিন বানাইছি, এই রুটিনটা আমার হ্যাবিট হবে। ঠিক আছে? আমি উড়াধুরা পড়াশোনা করব না, যাই করব অল্প করব কিন্তু রেগুলার করব, যখনেরটা তখন করব। এই কাজটা তোমাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। ব্রেইনে প্রেশারও পড়বে না, স্লোলি 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 জিনিসগুলো তুমি গ্র্যাব করবা, এক সময় গিয়ে দেখবা যে তুমি অনেক নলেজের হাউস হয়ে গেছো। দেন পরীক্ষায় গিয়ে তুমি সুন্দর করে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আসতে পারবা। কিন্তু যদি তুমি লাফাও, 3-4 দিন পড়বা, পড়ার সিলেবাস শেষ, এরপরে দিবা একটা ঘুম থেকে আর উঠবা না, দেখবা পরীক্ষা চলে আসছে, কিছু মনে নাই, রিভিশন দিবা, ঠিক মতো হবে না, কিছুই হবে না। বুঝতেছো? তো লাফানো যাবে না, রুটিন বানাইতে হবে, রুটিন ফলো করতে হবে। তো ভাইয়া এখানে আমি তোমাদের সাবজেক্টগুলো দিছি। সাবজেক্ট এই যে রুটিনটাতে একটা দিন আমি রাখি নাই, সেটা হচ্ছে শুক্রবার। তোমাকে আমি একটা কথা বলছি যে পড়াশোনার সাথে এন্টারটেইনমেন্টটাও রাখতে হবে, তাহলে পড়াশোনা কখনো বোরিং লাগবে না। তো তুমি 6 দিনের রুটিন বানাও, একদিন যেটা শুক্রবার বা তোমার ইচ্ছা মতো একটা দিন নিবা, যেই দিনে তুমি ফুল চিল করবা,
ঠিক আছে? কোনো পড়াশোনা তুমি মুভি দেখতে পারো, ঘুরতে পারো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারো, খেলতে যেতে পারো। ওই দিন পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করবা না, ফুললি চিল করবা, মাইন্ডটাকে রিফ্রেশ করবা, আর বাকি দিনগুলো তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। এখন এই পড়াশোনার সাবজেক্টগুলো কীরকম হইতে পারে আমি তোমাকে বলে দিই। যেমন যেই সাবজেক্টগুলো তোমাকে ম্যাথ করা লাগবে, বেশি করা লাগবে, সেইটার আমি হচ্ছে 2 ঘন্টার একটা সেশন বানাইছি। যেগুলো একটু কম পড়া লাগে সেটার 1 ঘন্টার সেশন বানাইছি। যেটা ওই যে ম্যাথগুলো 2 ঘন্টার, এবং যেটা কম পড়া লাগে ওটা 1 ঘন্টা। এরকমভাবে 4টা সেশনে তুমি প্রত্যেক দিন 4টা সাবজেক্ট মিনিমাম পড়াশোনা করবা। বুঝতে পারছো? এখন তোমার হয়তো বা গ্যাপ থাকতে পারে, তোমার সিলেবাস ইনকমপ্লিট থাকতে পারে, তোমার সিলেবাস কমপ্লিট থাকতে পারে, তাই না? অনেক কিছু হইতে পারে, তোমার কোচিং থাকতে পারে, তোমার স্কুলে ক্লাস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সেটা তো আমি জানি না, সেটা কে জানে? তুমি জানো। আমি তোমাকে জাস্ট একটা ফরম্যাটিং দিছি, তোমাকে আমি টেকনিক বলে দিতেছি, তুমি ওই ফরম্যাটিং অনুযায়ী, ওই টেকনিক অনুযায়ী নিজের মতো করে সাজায় গুছায় নিজের রুটিন নিজে বানাবা, দেয়ালে টানায় ফেলাবা, দুনিয়া উল্টে যাবে, কিন্তু ওই রুটিন তুমি ব্রেক করবা না। এটাই হচ্ছে কি তোমার চ্যালেঞ্জ, যে রুটিন আমি ব্রেক করব না, ওই অনুযায়ী আমার সিলেবাসে আমার যতটুকু পড়ার, যা পড়ার ওই টাইম অনুযায়ী আমি পড়বো। আমার চেষ্টা করতে হবে টাইমের মধ্যে শেষ করার। তাইলে কিন্তু টাইমের মধ্যে যদি শেষ করতে চাও, পড়াশোনায় ফুল ফোকাস আসে, ফুল মনোযোগ আসে। বুঝতেছো? এটা করবা। তাহলে এই হচ্ছে সাপ্তাহিক রুটিন, একটা নিজের মতো করে বানায় দিবা। আমি যেটা বানায় দিছি, সাবজেক্টগুলো সিলেক্ট করে দিছি, তুমি চাইলে সেভাবে সিলেক্ট করে নিতে পারো। এটা দেখো বিজ্ঞান বিভাগের জন্য, এরকমভাবে আমি তোমাদের ব্যবসা বিভাগের জন্য দিয়ে দিছি। আমি তোমাদের দেখো মানবিক বিভাগের জন্য রুটিন দিয়ে দিছি, সবার জন্য দিয়ে দিছি। তো এখন আমি সাপ্তাহিক রুটিনটা তোমাদের বললাম, সাপ্তাহিক রুটিনটা বললাম। এবার আমি তোমাদের দৈনিক রুটিনটা বলি। ভাই দৈনিক রুটিনটা এরকম যে টাইম অনুযায়ী তুমি তোমার মতো করে সেট করবা। যখন আমি এখন দেখো সময় দিছি যে 5টা থেকে 5টা 45 তুমি ঘুম থেকে উঠবা, ইবাদত নামাজ পড়ে নিবা। এরপরে আমি তোমাকে 5টা 45 থেকে 7টা 45 সেশন 1, যেটা প্রথমে যেই 2টা সাবজেক্ট, সেই 2 ঘন্টা পড়বা সকালবেলা, ওই প্রথম সেশনের পড়াশোনাটা করবা। পরে তুমি হচ্ছে গিয়ে নাস্তা ও প্রস্তুতি করবা, ঠিক আছে? ধরো কলেজে যাবা বা কোচিংয়ে যাবা। তারপরে হচ্ছে 9টা থেকে 2টা পর্যন্ত কোচিং, রিভিশন, মানে যার যেটা করা লাগে সেটা করবা। এরপরে নামাজ, গোসল, খাওয়া দাওয়া। এখন এই অনুযায়ী তো আর সবার হবে না, সবার কি এই অনুযায়ী হবে না। তো এই যে দেখো, এটা হচ্ছে ফরম্যাট। তুমি এই পিডিএফটা ডাউনলোড করে এই ফরম্যাট অনুযায়ী নিজের স্কুল, কোচিং এবং অন্যান্য কাজ অনুযায়ী নিজের টাইমটারে এমনি ভাগ করে নিবা, লিখে নিবা হাতে, দেয়ালে টানায় নিবা। দেয়ালে টানানোর পরে তুমি চেষ্টা করবা যত কিছুই হোক এই রুটিনটা যাতে ব্রেক না হয়। ভাই তুমি নিজে একটা নিয়মের ভিতরে চালাও। বললাম না যে দিন শেষে গিয়ে তুমি যে আউটপুটটা পাবা, তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না যে কী লেভেলের আউটপুট আসা সম্ভব যদি তুমি রেগুলারিটি মেনটেন করো, অল্প অল্প করে করো। হ্যাঁ, অল্প করে করতে অনেক বড় কিছু হয়ে যাবে। এটাই হচ্ছে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের সাকসেসের পিছনে কারণ। তো সাকসেসফুল মানুষ আবার পাগল হয় ভাই, ওরা মানে এক্সট্রিম লেভেলের চেষ্টা করে, অ্যান্ড ওই এক্সট্রিম লেভেলের চেষ্টাটারে নিয়মিত চালায়া যায়। যারা সাকসেসফুল না লাইফে, তারা করে কি মোটিভেটেড হয়ে উড়াধুরা পরিশ্রম করে কাজ করে মানে একদম হাঁপায়া যায়। হাঁপায়া 2-3 দিন পরে দেখা গেছে ফুস, আর কিছু নেই। এরা জীবনে কোনোদিন সাকসেসফুল হয় না। সাকসেসফুল মানুষ তার অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু করতে পারে তা প্রত্যেক দিন করে রিপিটেড করতেই থাকে। এরা গিয়ে হয় একদিন না একদিন সাকসেসফুল। তুমি মিলাইয়া নিও। তুমি খালি জাস্ট নিজের মতো করে এরকম একটা রুটিন বানায়া তুমি ওইটারই ফলো করো। বুঝতে পারছো? তুমি অভ্যাসের দাস হবা না, ঠিক আছে? অভ্যাসকে তোমার দাস বানাবা। বুঝতে পারছো? এরকমভাবে একদম অভ্যাস করে ফেলো যে এই রুটিনের বাইরে আমি কোনো কিছুই করব না। একবার রুটিন বানায় ফেলছি মানে আমাকে এটা মেনটেন করতেই হবে। যদি তুমি পারো, এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং কাজ, যদি তুমি পারো তুমি সাকসেসফুল। আমি তোমাকে বলে দিলাম, যদি তুমি পারো তুমি সাকসেসফুল। তো ভাই তুমি নিজের মতো করে এরকম রুটিন বানাও, এরকম সাবজেক্টের জন্য একটা রুটিন বানাও। যার পড়াশোনার জন্য আমি মিনিমাম 6 ঘন্টা টাইম দিছি, তোমার মন চাইলে 8 ঘন্টা নাও, তোমার মন চাইলে 10 ঘন্টা নাও, তোমার মন চাইলে 12 ঘন্টাও নাও। ওই অনুযায়ী তুমি রুটিন বানায় ফেলো। এরপরে এরকম একটা দৈনিক রুটিন বানায় ফেলো, বানায় পাশাপাশি 2টা রুটিনকে টানায়া ফেলো। এরপরে ওই রুটিন দেখে প্রত্যেক দিন ওটা ফলো করো, ঠিক আছে? এরকম সায়েন্স, কমার্স, আর্টস সব গ্রুপের জন্য দিছি। পিডিএফটা কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করবা। ডাউনলোড করে যদি তোমার এটার সাথে ম্যাচ হয়, আমারটার সাথে ম্যাচ হয়, এটাই রাখবা।
মানে নিজের মতো করে এই ফরম্যাটে বানায় নিবা, বানায় টেবিলে টানায় ফরম্যাট জাস্ট ফলো করবা, এইটা বুঝতে পারছো। আর এখন দেখো এই যে পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে অলরেডি কিন্তু আমি ফ্রি কন্টেন্ট দিতেছি, দুর্দান্ত লেভেলের কন্টেন্ট দিতেছি। যদিও এটা রিচ নাই, এই জন্য হাইপ নাই, তুমি ক্লাসগুলো খালি করো না। এটা তো প্রচণ্ড একটা ভালো ফিচার আছে, ফিচারটা হচ্ছে গিয়ে এই যে ডাউট সলভিং। তুমি তোমার কাজ হচ্ছে শেষ সময়ে এসে বেসিক যেমন তেমন আছে, না থাকলে একটুখানি বইটা রিডিং করে শুধু প্রশ্ন সলভ। এখন বেসিক ক্লাস না, এখন বেসিক ক্লাস করে তুমি কুলাইতে পারবে না। এখন তোমাকে যত বেশি প্রশ্ন সলভ করবা, এক্সাম আসার মতো প্রশ্ন প্র্যাকটিস করবা, তত তোমার প্রিপারেশন কি দুর্দান্ত হবে। তো তোমার অবশ্যই অবশ্যই ফ্রিতে এই টেস্ট পেপার সলভিং কোর্সটাতে জয়েন করা উচিত। জয়েন করে ভাইয়া যে ক্লাসটা দিতেছি সেই ক্লাসটা করা উচিত, করে টেস্ট পেপারে যত টাইপের প্রশ্ন আছে সব দেখে ফেলা উচিত। যেগুলো পারবা সেগুলো স্কিপ করবা, যেগুলো পারবা না সেগুলো করবা। আর যেগুলো সলিউশন দেখেও বুঝবা না বা কনসেপ্টটাই ধরতে পারতেছো না, সেইটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। এই যে এই নাম্বারে যোগাযোগ করলে সব লিঙ্ক দিয়ে দিব, সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। আমরা সেগুলোকে নিয়ে চ্যাপ্টার ওয়াইজ যখন আমরা ক্লাস দিব, ওই ক্লাসের পরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দেওয়া হয়। আমি তোমাদের একটুখানি দেখাই ভাই, আচ্ছা ওপেন হয়ে গেছে। এই যে দেখো স্টুডেন্ট ডিসকাশন গ্রুপ আছে, সো এইটাতে তুমি জয়েন করলে করবা, না করলে নাই। কিন্তু আমি তোমাদের বলবো যে আমাদের যে আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে গিয়ে এই যে টেস্ট পেপার সলভিং কোর্স গ্রুপ, এটাতে জয়েন করবা ভাই, এটাতে জয়েন করবা, ঠিক আছে, এইটাতে জয়েন করবা। এখানে প্রায় কত 570+ মেম্বার জয়েন আছে। যখন যেই চ্যাপ্টার করাই, গ্রুপটা এখন কেউ মেসেজ দিতে পারে না, কিন্তু যখন যেই চ্যাপ্টার করাই সেই চ্যাপ্টারের জাস্ট গ্রুপটা খুলে দেয়, সাথে সাথে ওরা সবগুলো প্রবলেম দিয়ে দেয়, এরপরে ভিডিও বানায় সেগুলোকে সলভ করে দেয়। এইভাবে কিন্তু টেস্ট পেপার সলভিং, এই যে অধ্যায় 7 পদার্থবিজ্ঞানের, সেটার উপর অলরেডি ক্লাস দিছি, পোলাপান দিছে, এগুলো এখনও সলভ করে দেয়নি, দিব, বুঝছো? তো তুমি জয়েন হয়ে যাও, জাস্ট এই নাম্বার 0151899657. ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবে না এবং কমেন্টে জানাবে যে এই ভিডিওটা তোমার কেমন লাগছে এবং রুটিন বানাচ্ছ কিনা এবং সেই অনুযায়ী পড়াশোনা করতেছো কিনা। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।